দেখেন, গোপালগঞ্জটা আসলেই আওয়ামী লীগের রাজধানী। এটা আপনাকে স্বীকার করতে হবে এবং ওখানে শুরু থেকেই ওই প্রোগ্রামের শুরু থেকেই শেখ হাসিনার নজর, আওয়ামী লীগের একদম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর নজর ওখানে ছিল। তারা প্রতিনিয়তই খোঁজখবর রাখতেছিল যে এখানে কি হচ্ছে এবং তারা নির্দেশনা দিচ্ছিল যারা এই হামলাকে সমন্বয় করবে। তো ওরা আমাকে প্রথমেই আসলে আপনাদের মাধ্যমে হোক তাদের নিজেদের লোকজনের মাধ্যমে হোক আমাকে শনাক্ত করে ফেলে এবং আমি যখন এই হামলাটাকে আল্লাহ রহমতে কিছুটা হলেও তাদের সবটাকে বানচাল করতে সামর্থ্য হই, তখন আমাকে তারা আওয়ামী লীগের একজন ভাই আমাকে বলতেছে, ভাই আপনি অবশ্যই এখান থেকে পালিয়ে যান এবং আপনাকে খুব শর্ট টাইমে পালিয়ে যেতে হবে। কিন্তু আমি আসলে পালানোর সুযোগ তখন পাই নাই, কারণ আওয়ামী লীগের লোকজন জেলার চারপাশে ঘিরে রাখছিল এবং সেনাবাহিনী তখন 144 ধারা প্রশাসন কর্তৃক জারি হয়ে যায়। আমার বের হইতে, সেফ জোনে যাইতে আমার একটু সময় লেগে যায়। এর ভিতরে আমি দেখি যে আসলে গুজবে ছয়লাভ হয়ে যাচ্ছে। তখন আমি একটা জঙ্গলে অবস্থান করতেছিলাম, আসলে হাইওয়েতে ওঠার কোনো সুযোগ পাচ্ছিলাম না। আমার তখন মনে হলো যে আসলে আপনাদের সবার জ্ঞাতার্থে নিজের অবস্থানটা একবার পরিষ্কার করা উচিত। তখন আমার আসলে মাথায় আসে যে আমার আসলে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমার নিজের অবস্থানটা পরিষ্কার করা উচিত। আসলে আপনাদের একটা বিষয় আমি আগেই বলছি যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত, র্যাবের থেকে আমি উচ্চতর তদন্ত কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত। আসলে 2-4 জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আসলে আমাকে খুঁজে পাবে, আমার লোকেশন খুঁজে পাবে, আমাকে অ্যাটাক করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি তাদের চোখের সামনে দিয়ে চলে আসতে পারছি, আর বাকি দিনে অন্যরা আমাকে খুঁজে পাবে না। দেখেন, এটা যারা বাদীপক্ষ ছিল তারা সাথে সাথে মামলা তুলে নিয়েছে। হাইকোর্ট থেকে আমাকে জামিন দেওয়া হয়েছে, জজ কোর্ট থেকে আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে, নির্দোষ প্রমাণ করে রায় দেওয়া হয়েছে। ওটা ওখানেই শেষ হয়ে গেছে। আমি যখন এই হামলার কথাটা 3 দিন আগে জানতে পারি, তখন জেলা এনসিপির সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তাদের একজনের সাথে কথা বলে জানতে পারি তারা এসপি স্যারের সাথে যোগাযোগ করছে। এসপি অফিসে যে মিটিং করছেন, এসপি স্যারকে তারা হামলার ব্যাপারে, বাচ্চা থেকে বাচ্চারাও বলবে যে এনসিপি যদি গোপালগঞ্জে যায় তাদের উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে। পুলিশ যদি বলে যে না আমাদের কাছে তথ্য সংকট ছিল, আমাদের কাছে তথ্য ছিল না, এটা পুলিশ ভুল বলছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এনসিপির যারা জেলা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ভাই আওয়ামী লীগ তো এখন লোকে আছে, পালাই আছে, তারা তো আর এখন বাড়িতে নাই। তারা আমাদেরকে বলছে কিংবা তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদেরকে হামলা করবে। আসলে আমি সেফটি সিকিউরিটি কারোর কাছেই চাইনি। পরিস্থিতি এটা এরকম ছিল যে নিজের অভিজ্ঞতা আর আল্লাহর উপর বিশ্বাস রেখেই আমি এই কাজটা করতে উদ্যত হই। আর আমার মনে হয়েছিল যে আমার আসলে ওই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাকে সেফটি দেওয়ার মতো আর কেউ নাই, যার কারণে এনসিপির কারোর সাথে আমার সেভাবে যোগাযোগটাও আসলে রক্ষা করা হয় নাই, এখন পর্যন্ত যোগাযোগ রক্ষা করি নাই।